র কেন বাংলাদেশে জানাবো শত্রু শত্রু খেলা কেন এবং সর্বশেষ জানাবো বিজেপির প্রতীক দেওয়া মঞ্চে শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। র কেন বাংলাদেশে সবাই ধরে নিয়েছিল এবার বিএনপি ক্ষমতায় আসবে, জামাত হবে প্রধান বিরোধী দল। জামাতের তাতে কোনো আপত্তি ছিল বলে মনে হয় না, কারণ এতে তারা ইন্টারিম গভর্নমেন্ট এবং বিএনপি গভর্নমেন্টের বছর কয়েক প্রস্তুতির সময় পাবে, লোক তৈরির সময় পাবে, আওয়ামী নির্যাতনের ক্ষত সারিয়ে তুলতে পারবে এবং এর পরে নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। কিন্তু এই ক্যালকুলেশন আপনার আমার আগে ভারত করে বসে আছে। সঙ্গে সঙ্গে রয়ের এজেন্টরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে তাদের অতীত রেকর্ড দেখিয়ে দিল। এসব রেকর্ডে ইহুদি লবির সঙ্গে মিটিংয়ের ছবি, নারীদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি, আওয়ামী নেতৃবৃন্দ এবং ভারতীয় র এর এজেন্টদের সঙ্গে বসে মদ্যপানের ছবি, আরও অনেক রকমের গোপন ছবি ও ভিডিও তাদের কাছে আছে অজস্র অডিও কল রেকর্ড। এসব ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে বিএনপি নেতৃবৃন্দ রাতারাতি বদলে ফেললেন মতামত। এবার ভারতের এজেন্ডাই হয়ে উঠল বিএনপির এজেন্ডা। ভারত চায় জামাত যেন প্রধান বিরোধী দলও হতে না পারে, কারণ জামাত যদি এবার প্রধান বিরোধী দল হয়, আগামীবার নিশ্চিত তারা সরকার গঠন করবে। রয়্যাল এজেন্ট এবার প্রচারণা শুরু করলো জামাতের বিরুদ্ধে, কিন্তু তাদের হাতে যেহেতু কোনো অডিও কল রেকর্ড ভিডিও নাই, তাই সেই ৭১-এর রেকর্ড বাজাতে শুরু করলো। এই ভাঙা রেকর্ড অবশ্য কেউ কেউ কানে তুলল, বিশেষ করে নিজেকে সুশীল প্রমাণ করতে সচেষ্ট একদল তরুণ এবং মিডিয়া কর্মী এই প্রচেষ্টায় অংশ নিল। কিন্তু এখন ঘটনা ঘুরতে শুরু করেছে অন্যদিকে। জামাতকে আর প্রধান বিরোধী দল নয়, বরং সরকারি দল হিসেবে দেখতে চায় জনগণ। আচ্ছা, বিএনপি তো জানে তাদের জনসমর্থন আছে, তাহলে তারা কেন আবার সেই ভারতের মেকানিজমে প্রবেশ করলো, ফাঁদে পা দিল? মাহমুদুর রহমানের আজীবন প্রাণান্তকর চেষ্টা ছিল বিএনপিকে ভারতের ফাঁদ থেকে বাঁচানো এবং বাংলাদেশের জনগণের ওপর আস্থা রাখার জন্য। খোদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পর্যন্ত তিনি নসিহত করেছেন। কেন বিএনপি বারবার ক্ষমতায় আসার জন্য ভারতের ওপর নির্ভর করবে? কেন তারা জনগণের ওপর আস্থা রাখতে চায় না? কারণ বিএনপির একটি বড় অংশ, শীর্ষ নেতৃত্বের বড় অংশই ভারতপন্থী। বিএনপির এই ভারতপন্থী অংশ ভারতপন্থী আওয়ামী লীগের তুলনায় কম হিংস্র নয়। আওয়ামী লীগে ভারতপন্থীদের দুইটা গ্রুপ ছিল। এক গ্রুপে ছিল পঞ্চপাণ্ডব। এই গ্রুপ এতটাই হিংস্র ছিল যে ভারতের স্বার্থ উদ্ধারের জন্য তারা শেখ হাসিনাকেও কুরবানি দিতে প্রস্তুত। আরেকটা ভারতপন্থী গ্রুপ ছিল হাসিনা কেন্দ্রিক। তারা ভারতের জন্য নিজেদের শরীর এবং গোটা বাংলাদেশকে তুলে দিতে প্রস্তুত। বাংলাদেশের পদ্মা সেতু, ট্রানজিট রেলপথ, সীমানা, ইলিশ মাছ, আইটি সেক্টর, ব্যাংকিং খাত সবকিছু ভারত নির্ভর করে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট করে সাজানো হয়েছে। আর ভারত তাদের সেই স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগের পতনের পর বিএনপির ওপর সওয়ার হয়েছে। বিএনপির এখন প্রতিটি কথাই রয়ের কথা, আওয়ামী লীগের কথা। এতদিন আওয়ামী লীগ যা যা বলেছে, বিএনপি এখন থেকে ঠিক তাই বলবে। বিএনপি এখন প্রধান শত্রু ধর্ম, বিএনপির এখন প্রধান শত্রু ইসলাম, বিএনপির এখন প্রধান শত্রু জামাত ইসলাম, বিএনপির এখন প্রধান শত্রু ধর্ম, বিএনপির এখন প্রধান শত্রু ইসলাম, বিএনপির এখন প্রধান শত্রু জামাত ইসলাম, বিএনপির এখন প্রধান হাতিয়ার ১৯৭১, বিএনপির এখন প্রধান সম্পদ সংবিধান, বিএনপির এখন প্রধান সম্পদ রাষ্ট্রপতি, বিএনপির এখন প্রধান টার্গেট নির্বাচন। জনগণের যে স্বপ্ন নিয়ে ৫ই আগস্ট বাংলাদেশকে ভারতীয় তাবেদার মুক্ত করেছে, সেই তাবেদারি আবার বাংলাদেশকে ঘিরে ধরে রেখেছে। এই মুহূর্তে উচিত সরকারের অন্তত ৫ বছর ক্ষমতায় থাকা, কম হলেও ৪ বছর, যাতে এমন কিছু সংস্কার হয়, যাতে এমনভাবে পুরো পরিস্থিতি বদলে যায়, যাতে বাংলাদেশিদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, আইন আদালত, পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, সংসদ ব্যবস্থাকে আর কেউ কোনো ভিনদেশী রাষ্ট্র চাইলেও নিজেদের মতো করে পরিচালনা করতে না পারে। বাংলাদেশের আগামী নির্বাচনে কোনো অবস্থাতেই ভারতীয় তাবেদাররা সুবিধা করতে পারবে না, ইনশাল্লাহ।
শত্রু শত্রু খেলা কেন? অপ্রিয় হলেও সত্য যে দল মত নির্বিশেষে সবার কমন শত্রু আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোর নিজেদের মধ্যকার বিরোধের সুযোগ নিয়ে দিল্লির আশ্রয় নেয়া কমন শত্রু শেখ হাসিনা তেলাপোকার মতো অন্তর্বর্তী সরকার হটানোর আন্দোলনের হুঙ্কার দিচ্ছে। দেশে মানুষের কাছে বটবৃক্ষ তুল্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখার দৃঢ় সংকল্পের মধ্যেও কিছু উপদেষ্টার গতিহীন নেতৃত্ব এই ক্ষেত্র সৃষ্টি করছে। এমনিতে প্রশাসনে হাসিনার অলিগার্ক আমলাদের সরানো যায়নি, আবার পতিত হাসিনার আগে উন্নয়ন পরে গণতন্ত্র থিওরির মতোই আগের সংস্কার পরে নির্বাচন চেতনা ধারণ করা হচ্ছে। আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের নতুন দল গঠনের উদ্যোগ, রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য, সুবিধাবাদী জামায়াতের ভূমিকা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে বিএনপির রাজপথে নামার কর্মসূচি দেওয়ার ঘোষণা এবং পলাতক আওয়ামী লীগের ডক্টর ইউনূসকে হটানোর হরতাল আন্দোলনের হুমকি নির্বাচনী ট্রেনের যাত্রা কিছুটা হলেও হোঁচট খাওয়ার উপক্রম হচ্ছে। বিশেষ করে উপদেষ্টা পদে থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের যেমন কাম্য নয়, দিল্লির খুঁটির জোরে আওয়ামী লীগের আন্দোলনের হুমকির মধ্যে দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপির রাজপথে নামার ইঙ্গিত ভালো বার্তা নয়। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামার বিএনপির চেতনা কার্যত নিজের ছায়ার সঙ্গে যুদ্ধের নামান্তর। এর মধ্যে আওয়ামী লীগের আন্দোলনের হুঙ্কারের মধ্যে বিএনপির এমন বক্তব্য জনমনে খটকা লাগাচ্ছে। অপ্রিয় হলেও সত্য, দেশের রাজনীতিতে বিএনপির সমপর্যায়ের জনসমর্থিত রাজনৈতিক দল এখন আর নেই। গণহত্যাকারী আওয়ামী লীগ আগের অবস্থায় ফিরে আসতে পারবে সেটি অলীক কল্পনা। জামায়াতের ঝাপাঝাপি কার্যত সীমিত জনসমর্থনের মধ্যেই সীমাবদ্ধ। তথাকথিত জরিপ, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে জামায়াতকে নিয়ে যতই ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হোক, দলটি নিয়ে আম জনতার নেতিবাচক ধারণায় চিড় ধরেনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন দল গঠনের উদ্যোগ নিয়েছে। তাদের ধারণা আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে, প্রার্থী দিয়ে তারা সাফল্য পাবে। বাস্তবতার সময় বলে দেবে। তবে বিএনপির জনসমর্থনে বিশৃঙ্খলা বাধাতে নানা অপচেষ্টা হচ্ছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত তাদের লোকজন বসালেও জনসমর্থন না থাকায় তাদের নিয়ে বিতর্ক কম। তবে বিএনপির ব্যাপক জনসমর্থন থাকায় কিছু ব্যক্তির চাঁদাবাজি নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বিএনপির নীতি নির্ধারকদের উচিত সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সারা দেশে বিএনপির যে জনসমর্থন শুধু চাঁদাবাজির দুর্নাম ঠেকাতে পারলে আসন্ন নির্বাচনে দলটির কাছাকাছি কোনো দল যেতে পারবে না। আওয়ামী লীগের হুঙ্কার, রাখালের বাঘ এলো প্রবাদের মতোই পতিত আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঙ্কার দিচ্ছে। গত বছর ৫ আগস্ট পালানোর হাসিনা তার রাজনৈতিক মুরব্বী ভারতের সহায়তায় একের পর এক ষড়যন্ত্রের তীর ছুঁড়েছে। জুডিশিয়াল কু থেকে শুরু করে সংখ্যালঘু নির্যাতন, পাহাড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নেতাকর্মীদের বিপদে ফেলে ভারত পালিয়ে যাওয়া হাসিনা এবার জনগণের অধিকার আদায়ের নতুন কর্মসূচি দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এ যেন হিন্দু ধর্মের প্রবাদের মতো ভূতের মুখে রাম নাম। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির দাবির লিফলেট বিতরণ, ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যার সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি। রাজনৈতিকভাবে মেরুদণ্ড ভেঙে যাওয়া আওয়ামী লীগ হরতাল করবে। ১৫ বছর ক্ষমতায় থাকা দলটি কার্যত পঙ্গু হয়ে গেছে। দীর্ঘ কয়েক বছর দলটির নিজস্ব কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি। প্রতিপক্ষ বিএনপি কর্মসূচির বিপরীতে শান্তি সভা কর্মসূচি পালন করেছে। হাসিনা সহ দলটির বহু নেতা পলাতক, কয়েকশো নেতা কারাগারে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের ১৮ কোটি মানুষ যদি শেখ হাসিনাকে দেশে ফিরে এসে রাজনীতি করার জন্য গলা ফাটিয়ে চিৎকার করে, তবু হাসিনা দেশে ফিরবে না। কারণ হাসিনার রাজনীতি ছিল পিতা হত্যার প্রতিশোধ। ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তিনি পিতা হত্যার বিচার করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামায়াতের কয়েকজন নেতার ফাঁসি দিয়েছেন। এখন দেশে হাসিনার কোনো রাজনীতি নেই। অতএব নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করলেও তিনি আর দেশে ফিরবেন না। বিশেষজ্ঞ বলছেন, সামান্য দেশপ্রেম থাকলে হাসিনা পালাতেন না। দিল্লি কলকাতায় থেকে আন্দোলনের হুঙ্কার আওয়ামী লীগের দেশে পালিয়ে থাকা নেতাকর্মীদের আরও বিপদে ফেলবে। আত্মপ্রকাশের পথে নতুন দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের কথা অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশের রাজনীতিতে নতুন দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে।
বলা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটির এই রাজনৈতিক দল, যার গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহারেও থাকবে বৈচিত্র্য। এই দলের ব্যানারে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। সোশ্যাল মিডিয়ায় প্রচারণা রয়েছে, অনেক বহুজাতিক ব্যবসায়ী কোম্পানি দলটির নির্বাচনী খরচ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। প্রয়োজনে নতুন দল নির্বাচনী জোটও করতে পারে। জামায়াতের নেতাদের বক্তব্য আর ছাত্র সমন্বয়কদের বক্তব্য সেই বার্তাই দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।